এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। সরাসরি চলে যাব তার কাছে। ধ্রুব, ধানমন্ডি ৩২ নম্বর সড়কের শেখ মুজিবুর রহমানের বাড়ির ভেতরে এখন মূলত ছাত্র জনতা অবস্থান নিয়েছে এবং আজকে আমরা ঠিক ৭টার পর থেকেই দেখছি এখানে ছাত্র জনতার বিপুল উপস্থিতি কিন্তু ছিল। আজকে ঠিক ৯টার সময় কর্মসূচি দেয়া হলেও ঠিক অনেকটা আগেই এখানে ছাত্র জনতা উপস্থিত হয় এবং শেখ মুজিবুর রহমানের বাড়ির ভেতরে এখন মূলত তারা প্রবেশ করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর নামে যে জাদুঘরটি রয়েছে সেই জাদুঘরটির সামনে মূলত এখন আগুন জ্বালানো হয়েছে। পাশাপাশি এখানকার যে দেয়ালগুলো আছে সেই দেয়ালগুলো কিন্তু ছাত্র জনতা তাদের প্রতিবাদের ভাষা হিসেবে সেই দেয়ালগুলো ভেঙে ফেলেছেন এবং তারা যেটা বলছেন আজকের তাদের যে কার্যকলাপ সেটি মূলত স্বৈরাচার অর্থাৎ বিগত ১৫ বছরে আওয়ামী সরকারের তাদের মতে যে দুঃশাসন সে যে নিপীড়ন তার প্রতিবাদ স্বরূপ তাদের যে আজকের কর্মসূচি সেটা চলমান আছে। আমরা এখন যেটি দেখছি যে জাদুঘরটির সামনের অংশেই তারা মূলত আগুন জ্বালিয়েছেন এবং আগুন জ্বালিয়ে এখানে তাদের প্রতিবাদ প্রদর্শন করছেন এবং বিভিন্ন জায়গা থেকে তারা কাঠ জোগাড় করে এনে এখানে আগুনের শিখাকে বাড়িয়ে তোলার চেষ্টা করছেন। পাশাপাশি এখন আমরা যে এলাকাটিতে দেখছি এটি মূলত শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনের যে ৩২ নম্বর সড়কটি রয়েছে সেই সড়কটির চিত্র। এখানেও আমরা লক্ষ্য করছি যে উৎসুক জনতা রয়েছে, ছাত্ররা রয়েছেন। আমরা আমার সঙ্গে যিনি সহকর্মী রয়েছেন তিনিও দেখানোর চেষ্টা করছেন আসলে এখানকার কি পরিস্থিতি রয়েছে। আমরা দেখছি যে ধানমন্ডি ৩২ নম্বরের এই সড়কটিতে উৎসুক যে জনতা আছে সেই উৎসুক জনতার ভিড় কিন্তু একদম লক্ষ্য করা যাচ্ছে। সবাই তাকিয়ে দেখছে আসলে ভিতরে কি হচ্ছে এবং ভেতরে আমরা এতক্ষণ যেটি দেখছিলাম যে ভেতরে শেখ মুজিবুর রহমানের যে স্মৃতি জাদুঘর রয়েছে এবং যে তার যে বাসভবনটি রয়েছে সেই বাসভবন কিছুক্ষণ আগে সেখানকার যে দেয়াল এবং অবকাঠামো যা ছিল সেগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে প্রতিবাদের ভাষা হিসেবে এবং আমরা লক্ষ্য করছি যে যেখানে শেখ মুজিবুর রহমানের বাসভবনটি ছিল তার দোতলা এবং ৩ তলায় কিন্তু এখন ছাত্র জনতা তাদের প্রতিবাদের ভাষা হিসেবে অর্থাৎ শেখ হাসিনার উপর তাদের যে ক্ষোভ রয়েছে অর্থাৎ বিগত দিনগুলোতে যে শাসন ব্যবস্থা ছিল সেই শাসন ব্যবস্থার উপর ধিক্কার জানিয়ে তারা মূলত এখানে আগুন দিয়েছেন এবং আমরা দেখছি যে সামনের যে দেয়ালগুলো রয়েছে সেগুলোও কিন্তু অনেকটা ভেঙেই ভেতরে প্রবেশ করেছেন ছাত্র জনতা এবং আমরা এখানে আজকে ঠিক ৭টার আগে এসে যেমনটা দেখছিলাম আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু উপস্থিতি ছিল এবং আইন শৃঙ্খলা বাহিনী এখানে যাতে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয় সেজন্য কিন্তু তৎপর ছিল। এরপরই ৭টার দিকে ছাত্র জনতা ধীরে ধীরে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে সেই বাড়িতে প্রবেশ করেন এবং এরপরই ঝাঁকে ঝাঁকে বিভিন্ন এলাকা থেকে আমরা দেখেছি এখানে উত্তরা থেকে মিরপুর থেকে এবং এমনকি আমাদের সঙ্গে এমনও অনেকের কথা হয়েছে যারা সুদূর চট্টগ্রাম থেকে এখানে এসেছেন শুধুমাত্র আজকের যে কর্মসূচি সেই কর্মসূচিটি সফল করার জন্য এবং আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু উৎসুক যারা জনতা আছেন তারাও বিভিন্ন এলাকা থেকে অর্থাৎ ধানমন্ডি যেহেতু একটি গুরুত্বপূর্ণ এলাকা আশেপাশে বিভিন্ন ভাসমান মানুষ কিন্তু এখানে থাকেন সুতরাং সবাই মূলত এখানে এসেছেন এবং দেখার চেষ্টা করছেন আসলে এখানে কি ঘটছে। আমরা এখন এখানে লক্ষ্য করছি যে একদল ছাত্র জনতা বাড়ির ভেতরে অবস্থান নিয়েছেন এবং আরেক দল মূলত বাইরে অবস্থান নিয়েছেন। যেহেতু পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবেই এখানে
বুলডোজার আসার কথা ছিল এবং ভবনটি ভেঙে ফেলার কথা ছিল, সেই উদ্দেশ্যে কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখেছি এখানে বুলডোজার নিয়ে উপস্থিত হয়েছেন ছাত্র জনতা। এবং এখানে সর্বশেষ পরিস্থিতি যদি আমি একদম সংক্ষেপে বলতে চাই, এখন বাড়ির বাইরে অর্থাৎ শেখ মুজিবুর রহমানের বাড়ির বাইরে 32 নম্বরের যে সড়কটি রয়েছে, এই সড়কটিতে যেমন ছাত্র জনতার উপস্থিতি রয়েছে, তেমনি শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে এবং স্মৃতি জাদুঘরটি রয়েছে, সেখানেও ছাত্র জনতার উপস্থিতি কিন্তু রয়েছে। এই ছিল ধানমন্ডি 32 নম্বর সড়ক থেকে আমার কাছে সর্বশেষ। ধানমন্ডির 32 নম্বর সড়ক থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি।